তো এই পর্বে আমরা দেখব কি করে আপনি হেয়ার, নোজ, আই এগুলো করতে পারেন। তো আমরা অলরেডি কিন্তু আইটা করে ফেলেছি। তো আমরা এবার ফেসটা কি করব, পুরোটা কালার করব। আর আমরা শ্যাডোটা পরে দেখাচ্ছি, জাস্ট এখন পুরোটা কালার করব। হেয়ারে আমরা শ্যাডো দিব, আর হচ্ছে নোজটা সব কিছু এগুলো ঠিক করব। তো করে আমরা তারপরে বডি করব, তারপরে আপনার শ্যাডো আর ডিটেইলিংটা দেখাবো, ঠিক আছে? আর লাস্টে হচ্ছে আপনার ফাইনাল টাচ আপ, যে কী করে ব্যাকগ্রাউন্ডটা দিতে হবে, এটা সেটা যেগুলো বাকি থাকে। সো চলুন তাহলে আমরা। আর আপনারা দেখতে পাচ্ছেন যে সাইডে কিন্তু আমি কালারগুলো দিয়েছি, প্লাস হচ্ছে যে কালার কোডগুলো দিয়ে দিয়েছি, এবং এটা আমি গ্রুপেও শেয়ার করে দেবো। সো আপনারা এখনই চাইলে আপনি এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন, অথবা এখান থেকে কালারগুলো দেখে আপনি কপি করে নিতে পারেন যে এই কালারগুলো মোটামুটি আমরা ইউজ করব। এছাড়াও যে কালারগুলো আমরা ইউজ করব আমি সাথে সাথে আপনাদেরকে কালার কোডটা দেখিয়ে দেবো, ঠিক আছে? তো চলুন আমরা তাহলে এবার ফেসটা আমরা কালার করি। তো আমরা ফেসটা কালার করার জন্য আমাদের কিন্তু কি করতে হবে, এই টুলটা আমরা একটু স্ট্রোকটা আমরা একটু মোটা করে দিচ্ছি। তো স্ট্রোকটা একটু মোটা করে দিয়ে আমরা ধরেন যে এটা আমরা কালার করবো। তো কালার করার জন্য কি করতে হবে, দেখেন এটা যদি আমি অলরেডি, যেটা আমি বললাম যে আমি যদি এটা ডাইরেক্ট আমি যদি এখন এখানে ফিল করে দিই, তাহলে কিন্তু আপনার ওই শ্যাডোটা দেওয়ার সময় আমার শ্যাডোটা এই স্ট্রোকের উপরে উঠে যাবে। সো যার কারণে আমি কি করব, কন্ট্রোল সি তারপর এফ, একসাথে কন্ট্রোল ধরেই সি তারপর এফ, ঠিক আছে? তো দেওয়ার পরে দেখেন এটা কপি হয়ে গেছে। তো কপি হয়ে যাওয়ার পরে এটা আমি জাস্ট, আমার যেহেতু কালারগুলো নেওয়া আছে, আমি আইড্রপার টুল দিয়ে আমি এখানে সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করে দিলে কি হচ্ছে, কালারটা হয়ে গেল। সো কালারটা এবার আমাকে ব্যাকে পাঠাতে হবে। দেখেন এই যে আমি কিন্তু ব্যাক টুল দিয়ে ব্যাকে দিয়ে দিচ্ছি। আর এই যে যে আমার চুলটা আছে, এবার চুলটা ধরেন যে আমি আরেকটু ডিপ কালার নিয়ে, বা ধরেন আমি নিজেই নিয়ে নিচ্ছি, ধরেন কালার এটা ছিল, সো আমি এখান থেকে হয়তো আরেকটু ডিপ এই ধরনের কালার নিয়ে নেব। সো নিয়ে আমি কিন্তু অ্যারেঞ্জ ব্রিং ফ্রন্ট, ঠিক আছে? এটা শর্টকাট কি দিয়ে করবেন। সো আমি ফ্রন্টে নিয়ে চলে এসেছি। সো ফ্রন্টে নিয়ে আসার পরে দেখেন আমার একটু ফেসটা মোটামুটি বোঝা যাচ্ছে। তো এটা শ্যাডো দিলে ঠিক হয়ে যাবে, এখন একটু অন্যরকম মনে হতে পারে। সো দেওয়ার পরে দেখেন এই কান দুটো এবার আমি কালার করব, ঠিক সেম কন্ট্রোল সি এফ দিয়ে আমি কানেও যেহেতু এই কালারটাই নিচ্ছি, আইড্রপার দিয়ে নিয়ে নিলাম। সো নিয়ে নেওয়ার পরে এবার কান দুটো আমি ব্যাকে পাঠিয়ে দেবো। শর্টকাট কি দিয়ে আমি ব্যাকে নিয়ে যাচ্ছি, দুটো একসাথে সিলেক্ট করে, ওকে। আর এদিকেও আমি সেম করছি, দুটো একসাথে ব্যাকে নিয়ে যাচ্ছি, ওকে। সো ঠিক আছে, এই যে হয়ে গেল। আর দাড়িটা ধরেন আমি যখন করব, সো দাড়িটা করার সময় কিন্তু আমি কি করব, আমি দাড়িটা করে আমি এটা দিতেও পারি নাও পারি, তো আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু আমি দাড়িটা করেছি। সো দাড়িটা করার জন্য দেখেন এখন আমার মাঝখানে কিন্তু আমার এখানে গ্যাপ দরকার, ঠিক আছে? সো আমার যখন এখানে আমার গ্যাপ দরকার, তাহলে আমার কি করতে হচ্ছে, এই দুটোই আমার সিলেক্ট করে, ধরেন আমি দুটোই ফিল করে দিলাম। তো সিলেক্ট করে প্যাথ ফাইন্ডারে গিয়ে এই যে যে টুলগুলো দেখতে পাচ্ছেন, এটা দেখেন কোনটা দিলে কি হয়। এইটা দিলে আমার হয়ে যাচ্ছে, আবার এইটা দিলে অন্যরকম হবে, এইটুকু থেকে যাবে। সো আমার এই যে যে আপনার 4 নম্বর সিরিয়ালেরটা পড়বে এক্সক্লুড, এটা দিয়ে আপনি ক্লিক করলে কিন্তু এই যে আপনার দাড়িটা হয়ে গেছে। তো দাড়িটা হয়ে যাওয়ার পরে আপনি কি করবেন, সো জাস্ট অপাসিটিটা কমিয়ে ধরেন আমি 35% বা 47% এইটুকু আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? দিয়ে দেওয়ার পর দেখেন এটা কিন্তু হয়ে গেছে। এবার যদি আপনার মনে হয় যে আমার দাড়িতে কোনো মানে আরও ধরেন আপনি এটা একটু নিচে নামাইতে চাইলে এভাবে নিচে নামাতে পারেন। মানে আপনি প্রতিটা পয়েন্টার আপনি কিন্তু ডাইরেক্ট সিলেকশন টুলের কাজই এটা, আপনি কিন্তু ইনস্ট্যান্ট আপনি কিন্তু পয়েন্টারগুলো সরাতে পারবেন, ঠিক আছে? সো আর এখানে আমাদের লেয়ারের যে কাজটা আছে, দেখেন লেয়ার আমরা এই যে নতুন লেয়ার সিলেক্ট করব, আর নতুন লেয়ার ক্লিক করে এখানে আমরা দেব যে ফেস, ঠিক আছে? তো ফেস দিয়ে আমরা এই লেয়ারের উপর কাজ করব। দেখেন লাইন আর্টের লেয়ারগুলোতে সব লাইন গেছে, জাস্ট এই যে আপনার এই কালারগুলো এখানে চলে এসে, তো দেখেন আমি কালারগুলো এখান থেকে কিভাবে ধরে নিয়ে যাচ্ছি। জাস্ট আপনি তিনটে ক্লিক করলেন, ক্লিক করে একটু উপরের দিকে আনবেন ফেস, এই যে। আর এটা কেন এরকম ধরেন সামনে চলে আসছে আমি বলি, এটা সামনে চলে আসছে, এবার ধরেন এটা আপনি ক্লিক করে পিছনে নিয়ে যেতে পারবেন, ঠিক আছে? সো এটা আপনি কিন্তু যখন শ্যাডোটাই করবেন তখন কিন্তু আপনি এইগুলোকে আপনি লাইন আর্টের নিচে এখানে রাখবেন, ঠিক আছে? তো যার কারণে কি হবে, আপনার এই শ্যাডোগুলো বা ফেসের যে কালারগুলো এগুলো এখানে চলে আসবে। এবার দেখেন আমাদের ইমেজটা কিন্তু এর ভিতরে আছে, ঠিক আছে? এই যে ইমেজটা দেখতে পাচ্ছেন,
সো ইমেজটা কিন্তু এর ভিতরে থাকার কারণে আমাদের কিন্তু সমস্যা হচ্ছে। তো এই ইমেজটা আপনি কি করবেন, একদম সবার নিচে নিয়ে চলে আসবেন। দেখেন ইমেজটা এই যে ফেসের পরে আমি এখানে নিয়ে চলে আসব, ঠিক আছে। সো এই যে ফেসের পরে আমি এখানে নিয়ে চলে আসছি। সো দেখেন আমি কিন্তু ফেসটার নিচে নিয়ে আসছি, যার কারণে এটা নিচে চলে গেছে। আর এই যে আমি যদি এখন লক করে দিই, যেটা দেখিয়েছিলাম লক করলে এটা আর নড়বে না। সো ওকে। সো এবার আমি দেখেন এইগুলো আমি একটু ব্যাকে দিয়ে আমার ব্যাকে নিয়ে যেতে হবে। সো সরি, এটা প্রেস লেগে চলে আসছে। তো আমার দেখেন এবার হচ্ছে আমি কিন্তু কালারগুলো করছি। সো কালারগুলো করার কারণে আমার কি হচ্ছে, আস্তে আস্তে মুখটা কিন্তু আমার বোঝা যাচ্ছে। সো এবার কালার করার পরে আমরা নেক্সটে যখন শ্যাডো করব তখন আপনি দেখতে পারবেন। আর শ্যাডোগুলো যখন আমি দেব নাকের এখান দিয়ে সব জায়গা দিয়ে, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন। সো চলেন আমি তাহলে এবার চুলের যে কালারিংটা বা চুলের যে শ্যাডোটা সেটা আমি করি। তো করার জন্য আমার কি করতে হবে, এটা আমি জাস্ট স্ট্রোক দিয়ে আমি চুলের ইটা করব। তো যার কারণে দেখেন এই কালারটা তো আগে নিয়ে ফেলছি। ধরেন আপনি কাজ করতে করতে কোনো একটা কিছু আগে করে ফেলছেন, তো এটা তো আপনার ধরেন হাইড করতে হবে, না হলে আপনি নিচের পার্টটা দেখতে পারবেন না। তো তখন আপনি কি করবেন, এটা সিলেক্ট করে জাস্ট অবজেক্টে গিয়ে সিলেকশন, মানে যেটা আপনি সিলেক্ট করে রাখছেন ওটা হাইড। ওকে। সো এটা কিন্তু এখানে আছে, জাস্ট হাইড হয়ে আছে। অথবা আপনি এখানে ক্লিক করেও কিন্তু চোখটা অফ করে দিলে কিন্তু এটা হাইড হয়ে যাবে। সো শুরুর দিকে আপনারা লেয়ারের দিকে এতটা খেয়াল না রেখে আপনারা কাজ করে যাবেন, কারণ কাজ করলে কি লেয়ারটা আপনার মানে অটোমেটিক, এটা হচ্ছে কি আপনি সিলেকশন টুল দিয়ে, মানে মেইন সুবিধা হচ্ছে আপনার এখানে কাজ করার ভেক্টরের যে সিলেকশন টুল দিয়ে আপনি যেটা ক্লিক করবেন সেটাই সিলেক্ট হয়ে যাবে। সো সেটা আপনার যে লেয়ারেই থাকুক বা যেখানেই থাকুক, ঠিক আছে। তো এবার আমি ধরেন চুলের শ্যাডোটা যখন আমি দিব, তখন হচ্ছে যে ওনার চুলটা একটু এলোমেলো আছে, তো আমি একটু শ্যাডো দিচ্ছি ধরেন এখানে এইভাবে পেন টুল দিয়ে দিচ্ছি। সো ওকে, সো এইভাবে দিয়ে দিচ্ছি, যেরকম একটু মানে ধরেন আপনার নিজের যে ক্রিয়েটিভিটি আছে সেখান থেকে একটু মানে কয়েকবার চেষ্টা করলেই আপনি পেয়ে যাবেন। সো এটা একটু আপনি পার্ট পার্ট করে নিতে পারেন। সো আমি পার্ট পার্ট করে নেব, তাহলে কি হবে, জিনিসটা দেখতে ভালো দেখা যাবে, মানে ফুটে উঠবে। ওকে, এই যে আমি চুলের ধরেন এই পার্টটুকু নিলাম, নেওয়ার পরে আমার ধরেন এবার এই পাশের এইটুকু আমি করব, ঠিক আছে। এই পাশের এইটুকু করার জন্য আমার কি করতে হবে, আবার আমি সেম শ্যাডোটা নিয়ে নিচ্ছি। ওকে, এখানেও ধরেন একটা শ্যাডো হয়ে গেছে। তারপরে আমার এখান থেকে এরকম নিয়ে নিচ্ছি। দেখেন ওনার চুলটা একটু এলোমেলো আছে, তো তো সেই কারণে ধরেন শ্যাডোগুলো আমি একটু এইভাবেই নেওয়ার চেষ্টা করছি। এটা জাস্ট আপনার পেন টুলটা আমি যেটা বললাম যে আপনার ধরে একটু
একটু হোল্ড করে একটু এদিক ওদিক ঘোরাতে হবে, তাহলে আস্তে আস্তে হয়ে যাবে, বুঝছেন? তো প্রথম দিকে হয়তো আপনার একটু অসুবিধা হতে পারে, প্রথম প্রথম আমারও হতো। সেই যে ধরেন আরেকটা শ্যাডো হয়ে গেল। এবার চুলের এত প্যাচগোছ আমরা দেব না, দিলে খারাপ দেখা যাবে। সো যার কারণে আমরা ধরেন একটু কমন টাইপ রেখে চেষ্টা করব। এটা সোয়াইপ করে নিচ্ছি, স্ট্রোক করে নিচ্ছি, তাহলে দেখতে সুবিধা হবে। এই যে এখানে আমার একটু মিস্টেক হয়ে গেলে আপনি যেটা কন্ট্রোল জেড, ঠিক আছে? ঠিক এইভাবে নিয়ে নেবেন। সো চুলে কিন্তু আপনার শ্যাডো অনেকভাবে করা যায়। শ্যাডো আপনার ব্রাশ টুল দিয়ে করা যায়। তো ব্রাশ টুলটা একটু অ্যাডভান্স লেভেল হয়ে যায়, তো আমি যেহেতু বিগিনার লেভেল দেখাচ্ছি, সো সেহেতু কিন্তু আমি বিগিনার ধরনেই কীভাবে আপনি শুরু করবেন কাজটা সেভাবেই দেখাচ্ছি, ঠিক আছে? তো আপনার এখানে নেক্সট শ্যাডো নিলে এরকম হবে। ওকে, ধরেন আমার শ্যাডোগুলো মোটামুটি হয়ে গেছে। তো শ্যাডোগুলো যখন এই কালার হয়ে গেল, তাহলে আমার কি করতে হবে, নিচের কালারটা আমার আর একটু ডিপ নিতে হবে, অথবা উপরের কালারটা লাইট করে দিতে হবে। এই যে এই কালারটা এরকম আমি নিয়ে নিলাম। এখন শ্যাডোতে কিন্তু আরও হাইলাইট দেওয়া যাবে, এইগুলোর উপর দিয়ে আরও করলে আরও হাইলাইট দেওয়া যাবে। সো দেখতে পাচ্ছেন আমাদের, এবার আমরা দেখেন এই যে শো অলে ক্লিক করলে দেখেন পুরোটা চলে আসছে, ঠিক আছে? তো এখানে দেখেন আমার লিপটা আমি যখন দিব, সো লিপটা দেওয়ার জন্য আমি যে এই কালারটা নিব, এটা হচ্ছে আপনার কালার কোড হচ্ছে DB7265। সো কালার কোডটা কীভাবে নিতে আমি দেখাই। এই যে ধরেন আপনি এটা সিলেক্ট করছেন, সিলেক্ট করার পরে এটা ঘুরিয়ে দিলেন, এটা ফিল হয়ে গেল, ডাবল ক্লিক করলেন, এবার দেখেন কি আছে আমার DB7265, ঠিক আছে? সো এটা দিয়ে দিলাম, এই দেখেন কালারটা চলে আসে। এইভাবে হচ্ছে কালার কোডটা আপনার কপি করতে হয় বা আপনার বসাতে হয়। দেওয়ার পরে দেখেন এটা আমি ব্যাকে নিয়ে যাচ্ছি। সো ব্যাকে নিয়ে গেলাম। সো দেখেন আমাদের যে ফেসটা কিন্তু সেটা কিন্তু মোটামুটি চলে এসছে। এই যে দেখেন আপনি সাইডে নিলে বুঝতে পারবেন চলে আসছে, ঠিক আছে? সো তাহলে আমরা নেক্সট পার্টে যেটা দেখবো, আমরা কিন্তু এই পার্টে জাস্ট আমরা কিন্তু শ্যাডোটা এখনো দিচ্ছি না, শ্যাডোটা আমরা একবারে করে দেবো। তো নেক্সট পার্টে আমি আপনাকে দেখে দেখাচ্ছি যে ওর বডিটা আমি কিভাবে দিব বা কি করে সেটা খুঁজে পাচ্ছি বা কোথা থেকে নিয়ে আসছি বা কি করছি। তো চলুন তাহলে আমরা নেক্সট পার্টে চলে যাই। ধন্যবাদ সবাইকে।